হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো প্রতিদিন সকালে আমি জিমে যাই, আপনারা সকলেই জানেন। হয়তো ভিডিও দেওয়া হয় না, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল অনেকে জানেন প্রতিদিন সকালে জিমে যাই। জিমে যাওয়ার পরে 40 মিনিটের মতো দৌড়ানো শেষ করে হালকা একটু কার্ডিও করি। কার্ডিও করার পরে উপরে এসে ওয়েট নিই। প্রতিদিন ওয়েট নিতাম। তো আমাদের এই ছোটো ভাই, সে দেখুন, তা আমরা যখন ওয়েট নিতাম সে আমাদের এসে জিজ্ঞাসা করতো যে এটা কীভাবে মারবো, এটা কীভাবে মারবো। আর আমরা বেশি বেশি ওয়েট দিয়ে না মারার কারণে সে আমাদের বলতো সবসময় যে বেশি বেশি ওয়েট দিয়ে মারবেন, বেশি বেশি ওয়েট দিয়ে মারবেন। তো আমরা একদিন সকলে মিলে আমাদের জিম ট্রেনার কল ভাইকে বললাম যে ভাই, সে তো প্রতিদিন আমাদের আসে এভাবে বলে সে কম ওয়েট দিয়ে মারে, সে আমাদের বলতেছে যে আমি বডি বানাবো। তো কল ভাইকে আমাদের জিম ট্রেনারকে বলার পরে সে তাকে দিয়ে আজকে চেন মারাইছে 20 কেজি দিয়ে, ডাম্বেল ব্যান্ড মারাইছে 20 কেজি দিয়ে। এখন বাইসেপ মারতেছে। বাইসেপ মারতে যে ওর বডির এমন অবস্থা হয়েছে, সে এখন উঠতে পারতেছে না, ঠিক নিঃশ্বাস নিতে পারতেছে না। সে এখন ক্লান্ত হয়ে গেছে। তাকে একজন পার্সোনাল ট্রেনার দেওয়া হয়েছে যেন তাকে ঠিক মতন গাইড করে, কিন্তু সে ঠিক মতন ওয়েট নিতে পারতেছে না, যার কারণ সে একদম নতুন। তার উচিত ছিল 2 কেজি দিয়ে প্রথমে শুরু করা, কিন্তু সে প্রথমে 5 কেজি, তারপর 20 কেজি দিয়ে মারা শুরু করছে। যার ফলে সে এই ওয়েটগুলো কন্ট্রোল করতে পারতেছে না। তার মার এক সাইড থেকে অন্য সাইডে চলে গেছে। আর এইভাবে এক সাইড থেকে অন্য সাইডে চলে গেলে দেখা যাবে তার বডি এক সাইডে ইনজুরি হয়ে যেতে পারে। এই ইনজুরি হলে এটা সহজেই ফিক্সড হবে না। এটা ফিক্স করতে গেলে তাকে আবার পুনরায় জিম করতে হবে, কিন্তু এর মাঝখানে তাকে তার শরীরের প্রতি যে কী যাবে সেটা একমাত্র আল্লাহ তাআলা আর উনিই জানে। তো আমরা সকলকেই বলবো যে আপনারা যখন যেখানে যান না কেন জিম করতে চেষ্টা করবেন শুরু থেকে বেসিক কিছু মায়ের আইটেম দিয়ে শুরু করতে, যেমন 2 কেজি দিয়ে শুরু করে আস্তে আস্তে আপনি পর্যায়ক্রমে ওয়েট বাড়াবেন। কিন্তু একসাথে এইভাবে 5 কেজি 10 কেজি দিয়ে শুরু থেকে যদি মারা শুরু করেন, তাহলে দেখা যাবে আপনার বডি সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন ধরুন আপনার মারতেছেন বাইসেপ, আপনি বাইসেপে ঠিক মতন মাইটটা লাগতেছে না, এই মাইটটা অন্য জায়গায় গিয়ে লেগে আপনার বডিটা ইনজুরি হতে পারে। পরে দেখা যেতে পারে যে আপনার একদম ইনজুরি হয়ে গেছেন, কুমায় চলে যাওয়ার মতো অবস্থা হতে পারে। তো সকলকে বলবো যে আপনারা যেখানে জিম করেন না কেন, জিম ট্রেনার যেভাবে বলবে, যেভাবে গাইড করবে, আপনারা সেভাবেই জিম করবেন। তাহলে আপনাদের বডি সুন্দর হবে, মাসেলগুলো সুন্দর হবে, ফিগারগুলো অনেক বাড়বে। কিন্তু এই ভাইকে দেখে মানে কি বলবো, ভিডিও না করে পারলাম না, আর আপনাদের সাথে শেয়ার করে সকলকে সচেতন করতে চাই যে আপনারা যেখানে জিম করেন না কেন সবসময় ট্রেনারের কথা মতো চলবেন। এটা আপনার বডির জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। ওরা দেখা লাগবে না ভিডিওটা। তুমি তো হাতে 28 কেজির উপরে 2 হাতে